হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে কিভাবে নামজারির আবেদন করবেন। আপনারা যারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে নামজারির আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওতে আপনি কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন। তো বেশ, ভিডিওর শুরুতে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। তো বেশ, কীভাবে কী করতে হবে এখন আমি আপনাদেরকে সব কিছুই বলে দেব। তো বেশ, শুরুতে আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন নামজারির আবেদন। তারপর এখান থেকে 3 ডট লেখা আছে, এটার মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট এটা আপনি টিকমার্ক করে দেবেন, মানে এখান থেকে আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তারপর আপনি সার্চ বারে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাবেন ভূমি মন্ত্রণালয়, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমি আপনাদেরকে বলে রাখি, ভূমি মন্ত্রণালয়ে প্রবেশ করার পর এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটি 100% প্রোফাইল করে নিতে হবে। এটা আপনারা অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না আমি আপনাদেরকে বলে রাখি। আর আপনারা যারা জানেন না যে কীভাবে 100% প্রোফাইল করতে হয়, আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, ভিডিও দেখে আপনাদের প্রোফাইলটি অবশ্যই 100% করে নিতে হবে এবং অবশ্যই এখানে লগ ইন করে নিতে হবে। এখানে আমার একটি অ্যাকাউন্ট দেখে 100% করা আছে। এখানে দেখেন প্রোফাইলের অগ্রগতি দেখেন 100%। তো অবশ্যই আপনাদের প্রোফাইলটা 100% করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনারা যে 3টি অপশন দেখতে পাবেন এর মধ্যে এখানে দেখেন মিউটেশন লেখা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন নতুন আবেদন করতে ক্লিক করুন এবং আবেদনের অবস্থা দেখুন। এখান থেকে আপনি যে নতুন আবেদন করতে ক্লিক করুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আবেদনের ধাপসমূহ তারা বলে দিয়েছে। প্রথমে 20 টাকা কোড ফি দিতে হবে, তারপর 50 টাকা, এখানে সব কিছু দেওয়া আছে ধাপে ধাপ। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখেন নতুন আবেদন করুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে যে ইতিমধ্যে কোড ফি 20 টাকা পরিশোধিত, এটা না, আপনি এটা সিলেক্ট করবেন যে কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। এখান থেকে এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করা আছে তার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে চলে আসবে। এখান থেকে আপনি বিভাগ, জেলা, মানে আপনার ঠিকানাটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর পরবর্তী এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে লেখা আছে ইন্টারনেট ব্যাংকিং লেখা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে লেখা আছে অগ্রসর হন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে নগদ, বিকাশ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে 20 টাকা পেমেন্ট করে নেবেন। তো বেশ, 20 টাকা পেমেন্ট করার পর আপনি আবার চলে আসবেন এইখানে। আসার পর আবেদনের অবস্থা দেখুন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এরকম একটি লেখা দেখতে পাবেন যে কোড ফি পরিশোধিত এবং পদক্ষেপ নিন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্রথম যেটা রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করেন। এখান থেকে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর এটা আপনি যে সম্পত্তিটা কিভাবে পাইছেন এটা সিলেক্ট করবেন। এটা যেহেতু কিনা সম্পত্তি, তো আমি এটা কিনা বা ক্রয় সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কোনো মাধ্যমে সম্পত্তি পেয়ে থাকেন তো অন্যটা সিলেক্ট করবেন। তো ক্রয়, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার 2 নাম্বার আসছে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন, যে না, যেহেতু আপনি নিজেই আবেদন করতেছেন বা আপনার যার সম্পত্তি তার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে করছেন, তো অবশ্যই এখান থেকে না সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আবেদনকারী বা গ্রহীতা, আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান। আপনার সম্পত্তি যদি একজনের হয়ে থাকে তাহলে অবশ্যই একক সিলেক্ট করবেন, আর যৌথ সম্পত্তি হলে যৌথ এটা সিলেক্ট করবেন। তারপর এইখানে আপনার তথ্য দিন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে প্রাপ্ত বয়স্ক এটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন তার সকল তথ্য চলে আসবে। এখান থেকে আপনি নিচে শুধু আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন। এখানে অবশ্যই অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার যাবতীয় অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন।
তো সব কিছু দেওয়া হলে দেখবেন যে এখানে তার তথ্যগুলো চলে আসে। তারপর এখান থেকে টিকমার্ক এটা করে দেবেন। তারপর নিচের ধাপে আসবেন 4.1, এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনাকে দলিলের নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনার দলিলের মূল্য লিখে দিতে হবে। তারপর এখানে আপনার দলিলটি কত তারিখে কিনা এটা সিলেক্ট করতে হবে এবং দলিলটি কত পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর আপনার জেলা সিলেক্ট করতে হবে। তারপর আপনার সাব রেজিস্ট্রার অফিসের নাম সিলেক্ট করতে হবে। তারপর এইখানে আপনার দলিল সংযুক্ত করতে হবে। আপনার দলিলটা স্ক্যান করে এখানে আপনি এটা সংযুক্ত করে দেবেন। আর আপনি স্ক্যান আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। প্লে স্টোরে আপনার স্ক্যানারে অ্যাপ পাবেন, যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে আপনার দলিলটা স্ক্যান করে এখানে পিডিএফ ফাইল আকারে এখানে আপলোড করে দেবেন। অবশ্যই এখান থেকে 1.2 MB হতে হবে সর্বোচ্চ পেজ। তারপর এখানে 4.2 দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার বিভাগ, জেলা, তারপর উপজেলা, তারপর মৌজা সিলেক্ট করতে হবে, মানে আপনার জমিটা যে মৌজা রয়েছে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে যে জমির তথ্য সংযুক্ত করুন এটা আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে আপনার নির্বাচন করুন, এখানে আপনার দলিলটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার খাজনা হোল্ডিং নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর জরিপের নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমারটা হচ্ছে আপনার বিআরএস, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার খতিয়ান নাম্বারটা দিবেন, তারপর দাগ নাম্বার। তারপরে আপনার এখান থেকে জমিটা কি রয়েছে, এটা কি কান্দা নাকি বাড়ি নাকি নামা, আমারটা হচ্ছে কান্দা, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জমির ধরন এটাও আমি কান্দা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার জমির পরিমাণ কত এটা এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে সংরক্ষণ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো দলিলের তথ্য অ্যাড করার পর এখানে দেখবেন যে আপনার দলিলের সব কিছু এখানে চলে আসছে। তারপর আপনি নিচে আসবেন যে প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করুন, এখানে আসবেন। আসার পর এখানে আপনার দাতার তথ্য দিতে হবে। তো দাতার তথ্য এখানে দেখেন লেখা আছে যে মালিক নির্বাচন করুন। আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন উনি যদি জীবিত থাকে তাহলে অবশ্যই জীবিত সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নামটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার যেগুলো স্টার মার্ক দেওয়া আছে শুধুমাত্র এগুলাই আপনাকে দিতে হবে, আর যেগুলো স্টার মার্ক দেওয়া নাই ওই তথ্যগুলো না দিলেও সমস্যা নাই, আর যদি দিতে পারেন তাহলে তো অনেক ভালো আর কি। তারপর এখানে পিতার নাম, তারপর মাতার নাম, তারপর বিভাগ, জেলা, উপজেলা এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখানে অবশ্যই আবার জমির পরিমাণটা এখানে আবার উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে সংরক্ষণ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে 6 নাম্বার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। এখানে আপনাকে সব কিছু দিতে হবে এরকম বাধ্যতামূলক না, আপনি যতগুলো ডকুমেন্ট এখানে দিতে পারেন, মানে আপনার কাছে যেগুলো আছে ওইগুলো দিতে হবে। এখানে আপনার ভূমি উন্নয়ন কর রসিদ, মানে সর্বশেষ যে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন ওইটা আপনি এখানে পিকচারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি অন্য জায়গায় এখানে আপনার খতিয়ানের একটি পিকচার তুলে নেবেন, পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দিতে পারেন। এবং আপনার বায়ার দলিল থাকলে বায়ার দলিলও এখানে আপনি সংযুক্ত করতে পারবেন অন্য সিলেক্ট করে। তারপর এখান থেকে সংরক্ষণ এবং পরবর্তী এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার এই তথ্যগুলো আসবে, এখানে অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে যে গ্রহীতার মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, এখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন। আবেদনকৃত জমি দখলে আছে কিনা, এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দেবেন। আবেদনকৃত জমিতে নিষেধাজ্ঞা আছে কিনা, যদি এখানে মামলা থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করতে হবে, যদি মামলা না থাকে তাহলে না সিলেক্ট করে দেবেন। আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, যদি সরকারি খাস জমি থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকৃত জমি হোল্ডিং নাম্বার সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা, মানে আপনি সর্বশেষ ধরেন গত বছর 2024 সালের আপনার এখানে পরিশোধ করা আছে কিনা, তো যদি না থাকে তাহলে না সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, যদি গ্রহীতা বা যিনি আবেদন করতেছে তার যদি এই মৌজায় অন্য কোনো খতিয়ান থাকে তাহলে অবশ্যই এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে এখানে খতিয়ান নাম্বারটা দিতে হবে, আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আবেদনাধীন ভূমিষ্ঠ সংশ্লিষ্ট মৌজা জরিপ চলমান, এটা আপনি এখান থেকে যে আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন বা তার বা অব্যবহৃত পূর্ব ব্যক্তির নামে এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার যে পরিমাণটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্ক এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আবেদন দাখিল করুন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন যে এখান থেকে আপনি চাইলে আবার আপনি যেগুলো আপলোড করছেন এগুলো আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন।
এখান থেকে আবেদন ফর্মের তথ্য সঠিক আছে কিনা এখান থেকে আপনি আবার এটার মধ্যে ক্লিক করে যাচাই করতে পারবেন। তারপর এখান থেকে টিকমার্ক এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটা দেখতে পাবেন এবং এখানে দেখেন লেখা আছে যে 50 টাকা এখানে আরও পেমেন্ট করতে হবে আবেদন সাবমিট করার জন্য। তো এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অগ্রসর হন এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে 50 টাকা এখানে পেমেন্ট করতে হবে। এখান থেকে উপায়, নগদ, বিকাশ যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে আপনি পেমেন্টটা করে নেবেন। তাহলে আপনার আবেদনটা তাদের কাছে চলে যাবে। তো এইভাবে মূলত আপনি ঘরে বসে এখান থেকে আবেদন করতে পারবেন। তারপর আপনাকে কিভাবে কি করতে হবে সব কিছু আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।